এসপিসি ওয়ার্ল্ড এক্সপ্রেস লিমিটেডের সম্মানিত 7 স্টার থেকে শুরু করে সম্মানিত লিডার, এজেন্ট, ডিলার এবং শুভাকাঙ্ক্ষী যারা আছেন প্রত্যেককে জানাচ্ছি আন্তরিক সাধুবাদ। আপনারা জানেন যে ইতিপূর্বেই একটা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির শিকার এসপিসি ওয়ার্ল্ড এক্সপ্রেস লিমিটেড। বাট এই হেন পরিস্থিতিতে আমাদেরই কিছু লোক বা আমাদের কিছু ইউজার বা আমাদের কিছু লিডার ব্যাপকভাবে বিভিন্ন তথ্য উপাত্ত যেখান থেকেই যেভাবে পাচ্ছেন, মিথ্যা তথ্য পাইলেও সেটাকে ইউটিউব, ফেসবুক বা বিভিন্নভাবে ভাইরাল করার চেষ্টা করতেছেন। আবার বারবারই বলছেন স্পেসিফিক কি হচ্ছে, কি করছে বা কিভাবে কি করছি এগুলো আপনাদের কাছে প্রকাশ করার জন্য। আপনারা জানেন আমাদের টোটাল বিষয়টা এখন আদালতের আওতাধীন এবং আইনের আওতাধীন। আমরা যথারীতি শুরু থেকে এখন পর্যন্ত আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল, দেশের প্রতি শ্রদ্ধাশীল, রাষ্ট্রীয় বিধানের উপরে আমরা শ্রদ্ধাশীল। পাশাপাশি সর্বোপরি আমরা আদালতের উপরও আস্থাভাজন। আমরা আদালতকে বিশ্বাস করি এবং আমরা জানি যে আদালতে যাদের কোনো অপরাধ থাকে না তারা সুবিচার পেয়ে থাকে, এবং ইতিপূর্বে আমরা এতদিন আজকের দিন পর্যন্ত এখন পর্যন্ত আমরা সুবিচারে পাচ্ছি। আশা রাখি আমরা আগামী দিনেও সুবিচার পাবো, ন্যায় বিচার পাবো, কারণ আমরা আমাদের অবস্থান থেকে সম্পূর্ণ ওকে আছি। এবং আপনাদেরকে আমরা বারবারই বলি, অযথা কোনো কিছুকে অযথা ইউটিউবে ভাইরাল করার কোনো প্রয়োজন নাই। কারণ আপনাকে মাথায় রাখতে হবে ইউটিউব, ফেসবুক বা হোয়াটসঅ্যাপে যারা ব্যাপকভাবে এই তথ্যগুলোকে নিয়ে ভাইরাল করতেছেন তারা কখনোই এসপিসির কোনো বন্ধু না, এসপিসির কোনো কাছের লোক না, তারা এসপিসির ভালো চান না, তারা এসপিসির নিঃসন্দেহে ক্ষতি চান। এবং যারা যারা করতেছেন তাদেরকেও আমরা অবজার্ভ করতেছি, তাদের স্ক্রিনশট আমরা রাখতেছি, তাদের সকল তথ্য উপাত্ত আমরা রাখতেছি। আমরা অবশ্যই জয়ী হব, কারণ আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল। আইনের গতিতে চলবে। আমরা আইনের মাধ্যমেই আমাদের সবকিছু ওভারকাম করব এবং দ্রুততম টাইমেই আমরা আশা রাখি ওভারকাম করে আবার আমরা সব মহিমায় আবার বিজনেসটাকে করতে পারবো, আপনারা সবাই ভালো থাকতে পারবেন। কিন্তু আপনারা ভাইরাল করতে গিয়ে ভিডিওটাকে ভাইরাল করে বা বিভিন্ন তথ্যকে ভাইরাল করে আপনারা প্রকারান্তরে এসপিসির ক্ষতি করতেছেন। আর যে এসপিসির ক্ষতি করতেছে আপনি কি করে বুঝলেন 2 দিন পরে এসপিসি যখন সবকিছু ঠিকঠাক হয়ে যাবে আপনার ক্ষতি হবে না? আপনি কিভাবে বুঝলেন? কারণ আপনারা যে কাজটা করতেছেন এটা অলরেডি সাইবার ক্রাইমের আওতায় পড়ে। আমরা পরবর্তী ধাপে তাদের জন্য প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করব, কারণ এগুলা আমরা যেমন অবজার্ভ করছি, পাশাপাশি আমাদেরও হিতাকাঙ্ক্ষী কিছু বন্ধু বান্ধব আছে প্রশাসনিক, তারাও কিন্তু এগুলাকে অবজার্ভ করছে। তা আমি আশা করব আপনারা ধৈর্যের সাথে এই সময়টাতে অপেক্ষা করবেন। আমরা আশা করি ভালো একটা রেজাল্ট খুব দ্রুততম সময়ে আপনাদেরকে দিতে পারবো। সেই পথটাই অলরেডি তৈরি হয়েছে। মহান সৃষ্টিকর্তা সব কিছু ঠিকঠাক রাখলে একদম খুব দ্রুততম সময়ে আপনাদেরকে আমরা একটা সুখবর দিতে পারবো। সেই সময়টা পর্যন্ত আপনাদেরকে ধৈর্য ধারণ করতে হবে এবং একে অপরের সাথে বাকবিতণ্ডা, তর্ক বিতর্ক বা আপনার ফেসবুকে একে অপরকে কাদা ছোড়াছুড়ি এগুলা করা যাবে না। কারণ আমরা বাংলাদেশে বসবাস করি, রাষ্ট্রীয় আইনকে আমরা সম্মান করি, শ্রদ্ধা করি, করতে হবে আমাদেরকে। কারণ যে দেশে থাকি সেই দেশের আইনকে সম্মান করতে হবে, আইনকে মানতে হবে। এসপিসি আইনকে সম্মান করে, আইনকে শ্রদ্ধা করে। এসপিসির কাগজপত্র A to Z ওকে আছে। হয়তো কিছুটা ভুল বুঝাবুঝি বা যে কোনো ইন্ধনে বা যে কোনোভাবে হোক কিছু না কিছু হয়েছে, এটা আমরা আইনের মাধ্যমে, যেহেতু আইনের আওতায় গেছে, আইনকে সম্মান করে আমরা আইনের মাধ্যমেই মোকাবেলা করে আমরা আশা করি জয়ী হব। এবং জয়ী হওয়াটা আমাদের এখন হয়তো একটু সময়ের ব্যাপার। সেই সময়টা পর্যন্ত আপনারা ধৈর্য ধারণ করবেন। আমি আবারও বলছি, অযথা কেউ যদি ভিডিও বা কোনো কিছুকে ইউটিউবে ভাইরাল করেন বা বিভিন্নভাবে ভাইরাল করেন, সেই ক্ষেত্রে আমরা পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব। এছাড়া আমাদের অন্যথায় কোনো কিছু থাকবে না, কারণ আমরা চাই এসপিসি ফিরে আসুক, এসপিসির হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ কর্মসংস্থান ফিরে পাক এবং আরও লক্ষ লক্ষ মানুষ এসপিসির মাধ্যমে কর্মসংস্থান পাক এবং মানুষ ভালো থাকুক, ভালোভাবে চলুক, সেটা আমরা চাই, আমরা কামনা করি। আর এই কারণেই ওই লক্ষ্য এবং উদ্দেশ্য নিয়ে আমরা কাজ করছি। সুতরাং আপনাদের কাছে আমরা সহযোগিতা চাইব, কারণ আপনারা আমাদেরকে সহযোগিতার পরিবর্তে যদি আমাদের ক্ষতিই করেন, তাহলে আপনি এসপিসির মঙ্গল চান বা দেশের মঙ্গল চান, জনগণের মঙ্গল চান, এটা কিভাবে আমরা বুঝবো? আপনার এতটুকু সহযোগিতা এসপিসিকে পুনরায় আবার ভালোভাবে ফিরে এসে সবার মাধ্যমে কাজ করার একটা সুযোগ করে দিবে, এটা আমরা চাই। আপনাদের কাছে বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি, ধৈর্যের সাথে একটু অপেক্ষা করেন। অবশ্যই অবশ্যই আপনারা সুখ সংবাদ পাবেন এবং আমরা আদালতের মাধ্যমে অবশ্যই সুবিচার পাবো, এতে কোনো সন্দেহ নাই। তো আমি প্রত্যেককেই বলবো আপনারা ধৈর্যের সাথে সব কিছুকেই, আপনার পাশের লোকটাকেও একটু ধৈর্য ধরতে বলেন এবং আমরা খুব সহসায় আপনাদেরকে হয়তো সুসম্পর্ক দিতে পারবো আদালতের মাধ্যমে। মহামান্য আদালত আমাদের টোটাল বিষয়গুলোকে বিবেচনা করে আশা করি আমাদের পক্ষেই রায় দিবে, সেই আশায় এবং সেই অপেক্ষায় আমরা থাকবো। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।